বিশেষ করে যারা নতুন বিদেশে আসেন, আসার আগে 1000 বার, 1 মিলিয়ন বার, 1 লক্ষ কোটি বার চিন্তা ভাবনা কইরা এরপরে বিদেশে আসেন। একেবারে আপনার হাতে ধরি, পায়ে ধরি, আর যদি মাঝখানটারে ধরতে কম তাও ধরবো, মাগার সঠিক মানুষের মাধ্যমে বিদেশে আসেন, সঠিক দালালের মাধ্যমে বিদেশে আসেন। আপনি যদি সঠিক মানুষ বাছাই করতে না পারেন, এই চোখের পানি, মানে এই চোখের পানিতে আপনার জামা পায়জামা নিচে উপরে সব ভিজে যাব, মাগার চোখের পানি শেষ হয়ে যাব, কিন্তু আপনার দুঃখ, যন্ত্রণা, কষ্ট শেষ হইতো না। এই জন্য বারবার বলি, বিদেশে আসেন, 1000 বার চিন্তা ভাবনা করে আসেন। ওই যে এজেন্টদের দালাল, রিক্রুটিং এজেন্সিদের দালাল রাখা আছে গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, উপজেলায় উপজেলায়, থানায় থানায়, ইউনিয়নে ইউনিয়নে। ওই সকল রিক্রুটিং এজেন্সির প্রলোভনে পড়িয়া ভাইয়া বিদেশে আসা যাবে না। বিদেশে আসতে হলে আপনাকে বিশ্বস্ত লোকের কাছে যাইতে হবে, বিশ্বস্ত লোকের হাত ধরে বিদেশে আসতে হবে। আপনি কিভাবে বিশ্বস্ত লোক চিনবেন? এখানে একটা কথা আছে, একটা পরামর্শ আছে। আপনি আগে খোঁজ নেন যে কার মাধ্যমে বিদেশে যাইয়ে মানুষ ভালো আছে, টাকা পয়সা ইনকাম করতেছে, আপনি সেই লোকটাকে ধরতে পারেন। এই বাংলায়, এই সৌদি আরবে সব দালালে কিন্তু কাজের ব্যবস্থা করে দেওয়া পারে না। মুষ্টি কয়েকজন লোক আছে, মিডিয়া আছে, ও বাংলায় যদি বলি দালাল আছে, ও মুষ্টি কয়েকজন পারে সৌদি আরবের মতন কঠিন জায়গায় কিছু একটা কাজের ব্যবস্থা করে দেয়া। এই জন্য ওই সব লোকের কাছে যান, সঠিক পরামর্শ নেন, যার মাধ্যমে বিদেশে আসলে পরা আপনার ভাই চোখের পানি জড়াইতে হবো না, আপনার কাঁদতে হবো না। আপনি যদি কাঁদেন না, আপনার ফ্যামিলিও কাঁদবে, আপনার বাপ মায় কাঁদবে, আপনার ছেলে সন্তানে কাঁদবে, আপনার ভাই বোন কাঁদবে। শুধু আপনি একা কাঁদবেন না, আপনার অর্থ যাবে, কুড়ি যাবে, আপনার ইহকালে যাবে, পরকালে যাবে। এই জন্য আমি পরামর্শ দিই প্রত্যেকটা ভিডিওতে, বিদেশে আসার আগে 1000 বার, লক্ষ লক্ষ বার ভেবে চিনতে বিদেশে আসেন। এই যে সৌদি আরবের রঙ্গরঞ্চ দেখা, সৌদি আরবে নিত্য নতুন জায়গা দেখা, সুন্দর সুন্দর লোকেশন দেখা, সুন্দর সুন্দর গাড়ি দেখা, সুন্দর সুন্দর বাড়ি দেখা, সুন্দর সুন্দর হাবিবি দেখা সৌদি আরবে আসার প্রয়োজন নাই। আপনি যদি সঠিক মানুষের মাধ্যমে, সঠিক দালালের মাধ্যমে না আসতে পারেন, আপনার কিন্তু দুঃখের শেষ নাই। এই জন্য আমি পরামর্শ দেই, সৌদি আরবে আসার আগে অন্তত ভালো দালালের মাধ্যমে আসেন, ভালো মানুষের মাধ্যমে আসেন। তা না হলে কিন্তু ভাই আপনার কপালে শনি আছে, আপনার কপালে দুঃখ আছে, আপনার কপালে কষ্ট আছে। যেমনি আপনি কষ্ট করবেন, তেমনি আপনার পরিবার কষ্ট করবে, তেমনি আপনি দেশের জন্য কিছু করতে পারবেন না, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা সব জলে যাবে। এটাই বাস্তব, এটাই রিয়েলিটি।